আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার নেতানিয়াহুর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইসরায়েলিদের বিক্ষোভ। এদিকে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে ট্রাম্প। অন্যদিকে গাজায় হত্যাযজ্ঞের মধ্যেই ইসরায়েলি মন্ত্রীকে আতিথ্য দিল আরব আমিরাত। সর্বশেষ জানিয়ে দেব, গাজায় নতুন করে হামলা এবং জাতিসংঘের প্রতিবেদনে উঠে এলো ভয়াবহ তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নেতানিয়াহুর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইসরায়েলিদের বিক্ষোভ। ফিলিস্তিনের গাজায় অবশিষ্ট সব বন্দির মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ করেছেন বেশ কিছু ইসরায়েলি। মঙ্গলবার ৮ এপ্রিল সংবাদ মাধ্যম আল জাজিরার এক ভিডিও পোস্ট করে এই খবর জানিয়েছে। ভিডিওটি যাচাই করেছে আল জাজিরার সানাত এজেন্সি। ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর দলের সদর দপ্তরে যাওয়ার আগে হাবিমা স্কোয়ারে জড়ো হচ্ছে। তারা একটি দুর্নীতি কেলেঙ্কারির প্রেক্ষাপটে কাতার গেট নামে পরিচিত কার্যালয়টিকে কাতারি দূতাবাসের সদর দপ্তর হিসেবে বর্ণনা করেন। অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার মামলাগুলোতে অভিযোগ করা হয়, ইসরায়েলি গণমাধ্যম কাতার তাদের স্বার্থ প্রচারের জন্য নেতানিয়াহুর ঘনিষ্ঠ দুই জ্যেষ্ঠ উপদেষ্টাকে অর্থ দিয়েছিলেন। যদিও অভিযোগগুলোকে অস্বীকার করে কাতার বলছে, এই দাবিগুলো কেবল তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, যারা ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থ প্রচেষ্টাকে নষ্ট করতে চায়। ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র, জানিয়েছে ট্রাম্প। ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এই তথ্য জানিয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেছে খবর বিবিসির। সংবাদ মাধ্যমটি বলছে, শনিবার সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনা করবে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং এটিকে একটি সুযোগের পাশাপাশি একটি পরীক্ষা বলে অভিহিত করেছেন তিনি। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা খুব উচ্চ পর্যায়ের হবে। এছাড়া তিনি সতর্ক করে দেন, আলোচনার মাধ্যমে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তবে এটি ইরানের জন্য খুব খারাপ দিন হবে। গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উপস্থাপন করেছিলেন। বিবিসি বলছে, সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকের পর ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য এই আলোচনার কথা প্রকাশ করেন। মূলত নেতানিয়াহু এর আগে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে আক্রমণ করার সম্ভাবনা উপস্থাপন করেছিলেন। ওভাল অফিসে বক্তৃতাকালে ট্রাম্প বলেন, আগামী শনিবার 12 এপ্রিল ইরানের সঙ্গে আমাদের খুব বড় বৈঠক আছে এবং আমরা তাদের সঙ্গে সরাসরি কাজ করছি এবং সম্ভবত একটি চুক্তি হতে চলেছে। তেমনটি হলে এটি হবে দুর্দান্ত। ট্রাম্প বলেন, আলোচনা সফল না হলে ইরান বড় বিপদে পড়বে। তিনি আরও বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবং যদি আলোচনা সফল না হয় তবে সেটি ইরানের জন্য খুব খারাপ দিন হবে। মার্কিন এই প্রেসিডেন্ট আলোচনার বিষয়ে বিস্তারিত তথ্য দেননি। এছাড়া আলোচনা কতটা এগিয়ে বা কোন কর্মকর্তারা এতে জড়িত সে বিষয়ে কিছুই বলেননি। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, ওয়াশিংটন এবং তেহরান আগামী 12 এপ্রিল ওমানে বৈঠক করবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাকুচি লিখেছেন, এটি একটি সুযোগের মতোই একটি পরীক্ষা, বল আমেরিকার কোর্টে। এর আগে গত মার্চ মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের এক মধ্যস্থকারের মাধ্যমে ইরানের নেতার কাছে একটি চিঠি পাঠিয়ে পরমাণু ইস্যুতে আলোচনার জন্য তার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ইরান সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, যদিও ইরানের নেতৃত্ব তৃতীয় পক্ষের মাধ্যমে আমেরিকার সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গাজায় হত্যাযজ্ঞের মধ্যেই ইসরায়েলি মন্ত্রীকে আতিথ্য দিল আরব আমিরাত। দখলদার ইসরায়েল গাজায় যখন গণহত্যামূলক বোমাবর্ষণ এবং অধিকৃত পশ্চিম তীর ধ্বংস করে চলেছে, ঠিক সেই সময়ই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে আতিথ্য দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের সরকারি সংবাদ সংস্থা আমিরাতি নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার 6 এপ্রিল আবুধাবিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী দিগিওন সাআরকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা ইসরায়েল ও আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এবং সর্বশেষ আঞ্চলিক উন্নয়ন এবং এর প্রভাব, বিশেষ করে গাজা উপত্যকার মানবিক সংকট নিয়ে আলোচনা করেছেন। এ সময় শেখ আবদুল্লাহ যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির লক্ষ্যে কাজ করার অগ্রাধিকারের উপর জোর দেন। সেই সাথে এই অঞ্চলে সংঘাত এড়ানোর গুরুত্বের উপর জোর দেন তিনি। এছাড়াও বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং গাজার মানবিক সংকটের সহায়তা বৃদ্ধির লক্ষ্যে সব কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সংযুক্ত আরব আমিরাতের সমর্থন নিশ্চিত করেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। WAM বলছে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী গাজার বেসামরিক নাগরিকদের ভয়াবহ মানবিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছে, যার জন্য জরুরি মানবিক সাহায্যের নিরাপদ, টেকসই এবং বাধাহীন প্রবাহ নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রয়োজন। তিনি ফিলিস্তিনি জনগণের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ এবং ঐতিহাসিক অবস্থান ও পূর্ণ ব্যক্ত করেছেন। এদিকে বৈঠকের পর সামাজিক মাধ্যম এক্সে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, দ্বিতীয়বারের মতো আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদের সাথে দেখা করতে পারে সম্মানিত বোধ করছি। মধ্যপ্রাচ্যে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে, তবে সহযোগিতা ও স্থিতিশীলতার জন্য আমাদের অংশীদারও রয়েছে। আজকের জন্য ধন্যবাদ। গাজায় নতুন করে হামলা এবং জাতিসংঘের প্রতিবেদনে উঠে এলো ভয়াবহ তথ্য। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর গাজায় নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এবারের হামলায় ভয়াবহতা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনিরা বলছেন, এ দফায় বিশ্ব এগিয়ে না এলে তাদের বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে এর প্রতিধ্বনি উঠে এসেছে। খবর আনাদুল এজেন্সির। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে গাজা উপত্যকায় প্রায় 4 লাখ ফিলিস্তিনি বস্তুত হয়েছে। সেখানে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের মানবিক সহায়তার সহকর্মীরা আমাদের জানিয়েছেন, গাজা জুড়ে ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে, যার ফলে নিয়মিতভাবে ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে। গাজার অনেক শিশু নিহত এবং আহত হচ্ছে, অনেকে জীবনের জন্য পঙ্গু হয়ে পড়ছে। তিনি আরও বলেন, গাজা জুড়ে বেঁচে থাকা মানুষদের বারবার বস্তুত্ব করা হচ্ছে, এমন এক সংকুচিত স্থানে যেতে বাধ্য করা হচ্ছে যেখানে তাদের মৌলিক চাহিদা পূরণ করা অসম্ভব। জাতিসংঘের হাতে আসা তথ্য উপস্থাপন করে ডুজারিক বলেন, সামগ্রিকভাবে আমরা অনুমান করি যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে প্রায় 4 লাখ মানুষ আবারও বস্তুত হয়েছে। এটি গাজার মোট ফিলিস্তিনির 18%। ডুজারিক আরও জোর দিয়ে বলেন, বস্তুতদের নিরাপত্তা এবং বেঁচে থাকার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। এর দায়িত্ব দখলদার শক্তি হিসাবে ইসরায়েলের উপর বর্তায়। জাতিসংঘ প্রায় ইসরায়েলি হামলার সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করে, অথচ বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন এসবের কোনো তোয়াক্কাই করেন না। শুধু তাই নয়, গাজায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরাও হামলার শিকার হচ্ছেন। ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদের নিয়ন্ত্রণাধীন স্থাপনা। যেমন গত 2 এপ্রিল উত্তর গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা পরিচালিত একটি স্বাস্থ্য ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা চালায়। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হামলাটি করা হয়। এতে অন্তত 22 জন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা এই হামলাকে সম্পূর্ণ যুদ্ধাপরাধ বলে উল্লেখ করে বিশ্ব সম্প্রদায়ে হস্তক্ষেপ কামনা করে। তবে ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও ইসরায়েলের উপর কার্যত কোনো বিশ্বচাপ দৃশ্যমান হয়নি।